নমস্কার বন্ধুরা, কুণ্ডুর পাকশালার পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা পরোটা বানাবো। এটা আপনার সকালে জলখাবার বা বিকালে টিফিন হিসাবে খেতে পারেন। আর এই টিফিনটা খাওয়ার জন্য বা এই পরোটা খাওয়ার জন্য আলাদা কোনো সবজির প্রয়োজন হবে না। প্রথমে আমরা একটা ডো বানিয়ে নেব। প্রথমে 2 কাপ আটা এবং 2 কাপ ময়দা দিলাম, দিয়ে স্বাদ মতো একটুখানি লবণ দিলাম, দিয়ে একটু সামান্য তেল দিলাম, সাদা তেল দিয়ে এবার ডোটাকে মাখবো। মেখে অল্প অল্প করে জল দেবো। জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে ডোটা তৈরি হয়ে গেছে। আঙুল দিয়ে দেখলাম একটু নরম নরম হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আগে থাকতে কেটে রাখা সবজি আমরা একটা পাত্রে নিয়ে নেব। গাজর কুচি সেটা নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আর আগে থাকতে কেটে রেখেছিলাম আমি 2টো পেঁয়াজ, সেটাও নিয়ে নেব। এই ফাঁকে নিয়ে নিচ্ছি আমি ধনেপাতা, এবং দুটি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও নিয়ে নিলাম, এবং আমি বড় 2টো আলু সেদ্ধ করে সেটা কুচি করে রেখেছিলাম, সেই আলু কোচানোটাও নিয়ে নিলাম পাত্রের মধ্যে। এরপরে নিয়ে নেব আমি ছোটো ছোটো কুচি কুচি করে কাটা ক্যাপসিকাম এবং টমেটো। এবার টমেটোটা নিয়ে নিচ্ছি, তারপরে আমি ক্যাপসিকাম সেটাও নিয়ে নেব। ক্যাপসিকামটা এবার ঢেলে নিলাম পাত্রে। এই সমস্ত সবজি একসাথে আমি নাড়াচাড়া করে এবং পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এর মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে এবং এবার গোলমরিচের গুঁড়ো দেবো। একটু নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, প্রায় হাফ চামচের মতো, দিয়ে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে নাড়াচাড়া করে উপর নিচ করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা যেটা করব, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাত্রে দিয়ে দিলাম। এবার ডিমটা নিয়ে একসঙ্গে ডিম আর সবজি নাড়িয়ে নেব, ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমরা। এবং মেশানোটা যত ভালো হবে পরোটাটা তত নরম এবং খেতে সুস্বাদু হবে। এবার একটা আলাদা পাত্রে 2টো ডিম নিলাম। প্রথমে একটা ডিম ফাটিয়ে তারপরে আবার আর একটা ডিম, 2টো একসাথেই ডিম ফাটিয়ে নেব। ফেটিয়ে এবার ডিমটা ফাটাচ্ছি, দেখতেই পাচ্ছেন। 2টো ডিম ফেটিয়ে নিলাম, নিয়ে এবার ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ব্ল্যাক পেপার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, বসিয়ে এবার তেল দিলাম, সাদা তেল দিয়ে এবার ডোটা দিয়ে এবার কয়েকটা লেচি বানিয়ে নিচ্ছি। একটু মোটামুটি বড় করেই বানাচ্ছি। এবার লেচিটাকে গোল করে নিলাম, নিয়ে একটু ময়দা দিয়ে বেলে নিলাম। মোটামুটি বড় করে একটু বেলতে হবে, আর এবং সাইডগুলো একটু পাতলা করতে হবে। যেহেতু মাঝখানে আমি সবজিটা দেব, সেই জন্য মাঝখানটা একটু মোটা রাখতে হবে, তা না হলে সবজিটা বেরিয়ে যাবে। সেই গোল করে বেলে নিয়ে এবার সাইডটাকে যতটা পারছি পাতলা করে একটু বড় করেই বেলছি। বেলে এবার মাঝখানে সবজিটা দিলাম, সবজিটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দেখব তেলটা একটু গরম হয়েছে কিনা। দেখছি মোটামুটি তেলটা গরম হয়ে গেছে। এবার আস্তে করে 2 সাইড দিয়ে মুড়ে রুটিটাকে একটার উপর একটা পার্ট দিয়ে এবার ওই সাইডটাতেও আবার আর একটা পার্ট দিয়ে দিলাম, দিয়ে 4 সাইডটা পুরো জল লাগিয়ে মুড়ে নিলাম। নিয়ে আস্তে করে ওটাকে সাইডগুলোকে চেপে আস্তে করে তুলে নিলাম। তুলে নিয়ে এবার ডিমের মধ্যে কোট করে নিলাম। ডিমের মধ্যে কোট করে আস্তে করে তুলে ওটাকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার দেখতে হবে ভাজার সময় লো ফ্লেমে রাখতে হবে, রেখে যাতে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দরভাবে লাল করে পরোটাটা ভাজা হয়ে গেছে। তা আমাদের আজকের এই পরোটা ভাজাটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার করবে।
আর যদি আমাদের এই চ্যানেলে আজ প্রথম হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এভাবেই 4টে পরোটা আমরা ভেজে নিলাম। পরোটা ভাজা রেডি। এবার আমরা সার্ভ করব। আশা করি আপনাদের ভালো লাগলো চ্যানেলটি। আপনারা আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে, খেতে ভালো লাগবে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কুণ্ডু পাকশালার পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার।